প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাকেরগঞ্জ সরকারি কলেজ এর অনলাইন ক্লাস কার্যক্রম থেকে সবাইকে স্বাগত। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় থেকে অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে ভেক্টর অধ্যায়ের প্রথম দিকের যে সংজ্ঞা বা বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করব। তার আগে আমরা তোমরা জানো যে এটা তোমাদের ক্লাস নবম শ্রেণীতেই পড়ে আসছো, যে সকল ভৌত রাশির মান ও দিক উভয় আছে তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। তো ভেক্টরকে প্রকাশ করার জন্য সাধারণত একটি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা, এটি রেখার উপরে তীর চিহ্ন দিয়ে। যেমন আমরা যদি বলি ওপি একটি ভেক্টর রাশি, এটাকে ওপি ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। তো ওপি ভেক্টরের ও বিন্দুকে বলা হয় আদি বিন্দু বা পাদবিন্দু, পি বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। অর্থাৎ পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে তীর চিহ্নটা থাকে, তোমরা জানো সবাই। আমরা কিছু সংজ্ঞার দিকে চলে যাচ্ছি, সংজ্ঞাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে এটা বলে রাখলাম তোমাদের সুবিধার্থে, আমরা সংজ্ঞার দিকে যাচ্ছি। প্রথমে সমান ভেক্টর। সমান ভেক্টর হলো সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং দিক যদি একই দিকে হয় তবে তাকে বলবো সমান ভেক্টর। যেমন এ ও বি দুটি ভেক্টরের মান সমান এবং একই দিকে ক্রিয়াশীল, এই জন্য এ এবং বি কে আমরা বলবো সমান ভেক্টর। মান সমান, এটা দৈর্ঘ্য মাপলেই বোঝা যাবে যে দুইটার মান সমান এবং একই দিকে যেহেতু ক্রিয়াশীল, তাহলে এই জন্য এ এবং বি কে আমরা বলবো সমান ভেক্টর। এরপরে আসছে বিপরীত ভেক্টর। দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু দিক যদি ভিন্ন হয় তবে তাকে আমরা বলবো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টরও বলা হয়। অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর দুটিরই মান সমান, অর্থাৎ দৈর্ঘ্য মাপলে দুটিরই সমান পাওয়া যাবে, কিন্তু দিক ভিন্ন দিকে অবস্থিত, এই কারণে এ এবং বি পরস্পর বিপরীত ভেক্টর। এরপরে আমরা আসবো সদৃশ ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টরের দিক যদি একই হয় তবে তাকে আমরা বলবো সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হচ্ছে এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর, দুইটা ভেক্টরের দিক একই, এই জন্য এ এবং বি পরস্পর সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরের সমান ভেক্টরের সাথে একটা ব্যাপার আছে, সমান ভেক্টরের মান সমান দিক একই দিকে, দুইটি ভেক্টরের মান সমান এবং দিক একই দিকে হতে হবে। সদৃশ ভেক্টরের মানের বিষয়টা নিয়ে বলা হচ্ছে দিক যদি একই দিকে হয় দুটি সমজাতীয় ভেক্টরের তবে তাকে বলা হয় সদৃশ ভেক্টর। এরপরে আমরা বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর একই জিনিস, দুটি ভেক্টর সমজাতীয় দুটি ভেক্টরের দিক যদি ভিন্ন হয়, সমজাতীয় দুটি ভেক্টরের দিক যদি ভিন্ন হয় তাকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। এখানে এ এবং বি দুটি ভিন্ন দিকে অবস্থিত, বিপরীত ভেক্টরের দুটির মান সমান ছিল এবং দিক ভিন্ন ছিল। এখানে মানের বিষয়টি নাই, এখানে দুটি ভেক্টরের দিক যদি ভিন্ন দিকে হয়, দুই দিকে যদি ক্রিয়াশীল থাকে দুটি ভেক্টর, তবে সেক্ষেত্রে ভেক্টর দ্বারাকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। এরপরে আমাদের সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর বা সমান্তরালে ক্রিয়াশীল থাকে তাকে আমরা বলবো সমরেখ ভেক্টর। যেমন
একটি ভেক্টর, বি একটি ভেক্টর, তারা পরস্পর একই রেখা বরাবর অবস্থান করছে, সুতরাং এ এবং বি পরস্পর সমরেখ ভেক্টর, অথবা সি যদি একটা ভেক্টর হয় পরস্পর এ এবং বি এর সাথে সমান্তরালে, তবে এ বি সি তিনটি সমরেখ ভেক্টর। অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর বা সমান্তরালে অবস্থান করে সেক্ষেত্রে তাকে আমরা বলবো সমরেখ ভেক্টর। সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই তল বরাবর অবস্থান করে তবে ভেক্টরগুলোকে আমরা সমতলীয় ভেক্টর বলি। যেমন এখানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর এবং সি একটা ভেক্টর, তারা একই তলে অবস্থান করছে। কোন তলে? এখানে যে আমাদের হোয়াইট বোর্ড, এই বোর্ডের তলে অবস্থান করছে। আমি যদি চিন্তা করি যে এখানে একটা তল আছে, তলের উপর কতগুলো ভেক্টর আছে, তবে সেই ভেক্টরগুলোই হবে সমতলীয় ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর, কতগুলো ভেক্টরের যদি আদিবিন্দু বা পাদবিন্দু একই হয়, অর্থাৎ একই পাদবিন্দু বিশিষ্ট যে ভেক্টরগুলো থাকবে তাকে আমরা বলবো, ভেক্টরগুলোকে বলবো সমপ্রারম্ভিক ভেক্টর। যেমন এ একটি ভেক্টর, তার এ ভেক্টরের পাদবিন্দু যদি ও হয়, ও বিন্দু থেকে আরেকটা ভেক্টর যদি ক্রিয়াশীল থাকে, বি একটা ভেক্টর এবং সি যদি একটা ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটিকে আমরা বলবো সমপ্রারম্ভিক ভেক্টর। যেহেতু ভেক্টর তিনটিরই পাদবিন্দু বা আদিবিন্দু একটা ও বিন্দুতে অবস্থিত। শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর। সাধারণত দুটি ভেক্টর যদি সমান হয় তবে সমান ভেক্টর দ্বয়ের অন্তরফল বা বিয়োগফলই শূন্য ভেক্টর নির্দেশ করে। অর্থাৎ যদি এ একটি ভেক্টর বি ভেক্টরের সমান হয়, দুটি ভেক্টর যদি পরস্পর সমান হয়, এ ভেক্টর আর বি ভেক্টর সমান হলে এদের যে বিয়োগফল, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই বিয়োগফলই হচ্ছে শূন্য ভেক্টর নির্দেশ করে। এরপর একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদের দরকার, সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। এটি খুবই গুরুত্বপূর্ণ। আয়ত একক ভেক্টর কাকে বলে? সাধারণত এর আগে তোমরা যে ক্লাস নবম শ্রেণীতে যে পদার্থবিজ্ঞান পড়ে আসো বা দশম শ্রেণীতে, সেটি ছিল দ্বিমাত্রিক পদার্থবিজ্ঞান, অর্থাৎ সেখানে দুইটা মাত্রা ছিল। এখন আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, সেটা হচ্ছে ত্রিমাত্রিক যে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, সেখানে তিনটি অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়। অর্থাৎ আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখি, x y z এবং একটা মূল বিন্দু, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ অর্থাৎ x অক্ষ বরাবর একক ভেক্টর i, y অক্ষ বরাবর একক ভেক্টর j, i hat, j hat এবং z অক্ষ বরাবর একক ভেক্টর k hat, অর্থাৎ x y z তিনটি অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সাধারণত আমরা একক ভেক্টরের সংজ্ঞা কি পেলাম, যে একক ভেক্টরটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x অক্ষ বরাবর i এবং y অক্ষ বরাবর j, z অক্ষ বরাবর k, এই i j k তিনটিকে বলা হয় আয়ত একক ভেক্টর। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সেটা হলো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলবো আমরা অবস্থান ভেক্টর। কি রকম আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো xy অক্ষের প্রসঙ্গ কাঠামো, মূল বিন্দু হচ্ছে O,
এই বিন্দুর সাপেক্ষে অর্থাৎ ওই বিন্দুর সাপেক্ষে কোনো একটি বিন্দু আছে পি, এই পি বিন্দুর অবস্থান যে ভেক্টর আমরা যে ভেক্টরের মাধ্যমে নিতে পারি এটা হচ্ছে আমাদের ওপি ভেক্টর। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটি বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। চিত্র অনুযায়ী আমরা বলতে পারি ওপি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, ওপি ভেক্টর হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এরপর একটা জিনিস হচ্ছে বি প্রতীক ভেক্টর। বি প্রতীক ভেক্টর হচ্ছে দুটি একই জাতীয় সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির মানের বিপরীত হয় তবে তাকে আমরা বলবো ভেক্টর দ্বয়কে বলবো বিপ্রতীক ভেক্টর। যেমন যদি a একটি ভেক্টর হয় 5i এবং b একটি ভেক্টর যদি হয় 1/5i, অর্থাৎ দুটি সমজাতীয় এবং সমান্তরাল, কেমন দুটি x অক্ষ বরাবর, এবং একটির মান যদি 5i হয় অপরটি যদি 1/5 অর্থাৎ মানের বিপরীত হয়, তবে সেক্ষেত্রে a এবং b, এখানে a এবং b হচ্ছে বিপ্রতীক ভেক্টর। এরপরে আর যে সংজ্ঞাগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর একক ভেক্টর কাকে বলে? অর্থাৎ কোন ভেক্টরের মান যদি এক একক হয় তবে ওই ভেক্টরকে একক ভেক্টর বলা হয়। সাধারণত একটি ভেক্টরকে তার ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। কি রকম আমি বলি, যদি a একটি ভেক্টর হয় এবং a ভেক্টরের মান যদি হবে, a ভেক্টরের মান যদি হয় a যদি একটি ভেক্টর হয় এবং a ভেক্টরের মান যদি a হয়, তবে a এর দিকে একক ভেক্টর, আমি a ক্যাপ দিয়ে প্রকাশ করছি, a এর দিকে একক ভেক্টর হচ্ছে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা, অর্থাৎ a ভেক্টরকে a ভেক্টরের মান দিয়ে প্রকাশ করলে a এর দিকে একক ভেক্টর পাওয়া যাবে। a যদি একটা ভেক্টর হয় এবং a ভেক্টরের মান যদি a হয়, ভেক্টর বাদ দিলে যেটা থাকবে ওটাই ভেক্টরের মান, তবে a ভেক্টরের দিকে একক ভেক্টর হবে কোনো একটা ভেক্টর a, তার মান a দিয়ে ভাগ করলে, অর্থাৎ a ডিভাইডেড বাই a এর মান, এটা হবে a এর দিকে একক ভেক্টর। এটাকে a ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়েছে। আরেকটি ভেক্টর আছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর হচ্ছে যে কোনো ভেক্টরের আদি বিন্দু বা পাদবিন্দু যদি ইচ্ছে মতো ঠিক করা যায় বা এটা যদি নির্দিষ্ট করা না থাকে তাকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। অর্থাৎ আদি বিন্দু যদি ইচ্ছে মতো ঠিক করা যায় বা যদি আদি বিন্দু নির্দিষ্ট করা না থাকে তাকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। এর সাথে আছে সীমাবদ্ধ ভেক্টর। অর্থাৎ কোনো একটি ভেক্টরের আদি বিন্দু বা পাদবিন্দু যদি নির্দিষ্ট করা থাকে, অর্থাৎ নির্দিষ্ট করা থাকা মানে ইচ্ছে মতো ঠিক করা না যায়, তাকে আমরা বলবো ওই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর। যেমন অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, কারণ অবস্থান ভেক্টরের আদি বিন্দু, অর্থাৎ যে বিন্দুর মাধ্যমে আমরা অবস্থান ভেক্টর নির্দেশ করি ওটা নির্দিষ্ট করা থাকে, সেক্ষেত্রে অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। এখানে আরেকটি সংজ্ঞা, এটাই আমাদের শেষ সংজ্ঞা এখানে এই চ্যাপ্টারে, আমরা চলে যাচ্ছি সরণ ভেক্টর। সরণ ভেক্টর সরণ ভেক্টর কার হচ্ছে কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তন কি বলা হয়? সরণ ভেক্টর। অর্থাৎ কোনো একটি বস্তুর তার অবস্থান পরিবর্তন যে ভেক্টরটা সেটাকে আমরা বলবো সরণ ভেক্টর। আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। অর্থাৎ কোন একটি বস্তুর শেষ অবস্থান ভেক্টর যদি rf হয় এবং আদি অবস্থান ভেক্টর যদি ri হয়, f মানে ফাইনাল, i মানে ইনিশিয়াল, শেষ অবস্থান ভেক্টর যদি rf হয় এবং আদি অবস্থান ভেক্টর যদি ri হয়, তবে সরণ ভেক্টর ওই বস্তুর সরণ ভেক্টর ডেল্টা r ইকুয়াল টু rf
অর্থাৎ অবস্থান ভেক্টরের জয়ের পরিবর্তন। তো যাই হোক, আজকে আমাদের এখান থেকে আমরা সংজ্ঞা নিয়ে, ভেক্টরের সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। আশা করি তোমাদের এখান থেকে ভালো একটি ধারণা পেয়েছো। তো আমাদের পরবর্তী যে আমাদের টপিক সামান্তরিকের সূত্র এবং এর প্রয়োগ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর বর্তমান প্রেক্ষাপটে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই স্বাস্থ্যবিধি সুন্দরভাবে মেনে চলবে, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন এই ক্লাস এখানেই শেষ। খোদা হাফেজ।